হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ওয়েলকাম টু মাই মিনি ব্লগে। আজ ছিল ছট পূজা। আজ ছট পূজার ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। ছট মার কাছে যারা মানত করে ডন্ডি কাটবে, তাদের মনস্কামনা পূরণ হলে এভাবেই ডন্ডি কাটে। আর ডন্ডি কাটতে কাটতে একদম নদীর সামনে এসে সূর্য দেবতাকে প্রণাম করে। যারা উপোস থাকে তারাও বিকেলের ঘাটে কিন্তু স্নান করে। এদিকে ঘাটগুলো দেখতে কিন্তু দারুণ লাগছিল। আর এটা সকালের ঘাট। আমিও স্নান করার জন্য নেমে পড়লাম। তোমরা তো জানোই বন্ধুরা, নভেম্বর মাসে কেমন ঠান্ডা পড়ে। সেই তুলনায় এবার ঠান্ডাটা কিন্তু অনেক কম ছিল জানো। আমিও ভয় পাচ্ছিলাম অনেক ঠান্ডা লাগবে মনে হয়, কিন্তু না, ঠাকুরের নামে স্নান করলে কোনো ঠান্ডা থাকে না। তারপর ছট মার সিঁদুর পরিয়ে দিল। আর আমি আগের দিন রাতেই ব্যাগ গুছিয়ে রেখেছিলাম। মোমবাতি, ধূপকাঠি। আমার মেয়ের মানসিক ছিল, সে গঙ্গার উপরে লবণ ঢেলে দেবে। এদিকে আমি মোম ধরানোর চেষ্টা করছি, ঠান্ডায় সেটাও পারছি না, কিন্তু ঠাকুরকে ডাকছি। পরে ধরিয়ে নিলাম। আর এইখানে ঠাকুরের সামনে একটা মোম গেঁথে দিলাম। আর একটা মোম ধূপকাঠি হাতে রেখেছি। মা গঙ্গার উপরে দাঁড়িয়ে ছট মাকে অল্প আরতি করব বলে। দেখো, ধূপকাঠিগুলো ঠিকঠাকভাবে ধরাতে পারছি না, হাত পুরো থর করে কাঁপছিল। আর ছট মার কাছে প্রার্থনা করলাম, মা তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর পরের বছর জানি আবার এইভাবে স্নান করে তোমার কাছে আরতি করতে পারি। আমরা তো ছট পুজোর কিছুই নিয়মকানুন জানি না। যদি ভুল হয়ে থাকে প্লিজ যারা জানো ক্ষমা করে দিও। নিজের থেকে যতটুকুন জানি অতটুকুনি ঠাকুরের কাছে প্রার্থনা করলাম। আর আমার যদি ভয়েস ওভারিং দিতে ভুল হয়ে থাকে প্লিজ বন্ধুরা ক্ষমা করে দিও। পুরো ভিডিওটা দেখে বলো কেমন হয়েছে। এদিকে আমি আর আমার বর মিলে ছট মার কাছে প্রার্থনা করলাম। দুটো মোম ধরিয়েছি, তার মধ্যে একটা মোম নিভে গেছে। জানি না ছট মা কার প্রার্থনাটা শুনবে। তারপর আমার মেয়েকেও স্নান করিয়ে নিলাম। আর স্নানের পরে ওর মানসিকটা ও দিয়ে দিচ্ছে। ওর কাছে মানসিক করেছিলাম এর আগে, আমি দিয়েছি কয়েকবার লবণ, কারণ ও স্নান করেনি বলে আর ছোট ছিল। এখন তো বড় হয়েছে, মা গঙ্গার উপরে লবণ দিয়ে দিল।